আপনারা আমার কাছে কিছু কাজু বাদাম দেখতে পাচ্ছেন, যেগুলো কোনো ভাঙা নেই। এগুলোর দাম 1400 টাকা কেজি। অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু ভাঙা কাজু বাদাম, যেগুলোর দাম 800 টাকা কেজি। আমি আপনাদেরকে দুই সাইডে, এক সাইডে ভালো এবং অপর সাইডে ভাঙা কাজু বাদাম কেন দেখালাম, আসুন এবার যাই মূল কথায়। যদি দেখেন বাদামটি খুবই ভালো, স্বচ্ছ এবং কোনো ভাঙা নেই, তাহলে এর দাম অনেক বেশি। যেমন এক্সাম্পল 1400 টাকা কেজি এই বাদামটি। এবং অপর পাশে আমি আপনাদেরকে আরেকটি ভাঙা বাদাম দেখিয়েছিলাম, যেরকম এরকম দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ভাঙা বাদাম। এই ভাঙা বাদামটির দাম খুবই কম, 800 টাকা কেজি। এখন আসি আপনাদেরকে আমি যে কথা বলতে চাচ্ছি, ভালো হলেই দাম বাড়বে, খারাপ হলেই একটু ভেঙে গেলেই দাম কমবে। ঠিক তেমনি যতক্ষণ আপনি স্ট্রং হয়ে ধৈর্য ধরে সোজা থাকতে পারবেন সঠিক পথে, সত্যের পথে, ততক্ষণ পর্যন্ত আপনার দাম উপরেই থাকবে। যখনই আপনার দাম কমতে শুরু করবে, আপনি স্ট্রং হতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না, সোজা রাস্তায় থাকতে পারবেন না, তখনই আপনার দাম কমতে থাকবে, ভাঙা বাদামের মতো। যদি ভেঙে যান তাহলে আপনি থাকবেন হয়তো ছোট্ট কোনো পরিবারের খাবারের প্লেটে এই ভাঙা বাদামের মতো, নয়তো ছোট্ট কোনো হোটেলের রেস্টুরেন্টের মেনুতে, নয়তো কোনো ছোট্ট কোনো অনুষ্ঠানের প্লেটে। আর যদি আপনি এরকম স্ট্রং ভালো একটি বাদামের মতো হয়ে থাকেন, তাহলে আপনি থাকবেন হয়তো রাজা বাদশার খাবারের প্লেটে, নয়তো আপনি থাকবেন কোনো পৃথিবীর সবচেয়ে নামি দামি রেস্টুরেন্টের মেনুতে। সুতরাং যেই অবস্থানে আছেন না কেন, ধৈর্য, অধ্যবসায়, পরিশ্রম, এই তিনটি জিনিস দিয়ে আপনাকে টিকে থাকতে হবে, ভেঙে পড়া যাবে না। নয়তো এই ধৈর্য, অধ্যবসায়, পরিশ্রম না করার কারণে পৃথিবীর কোথায়, কখন, কিভাবে মিশে যাবেন আপনি নিজেও বুঝবেন না বুঝে ওঠার আগে। তখন আপনার জীবনের ইতি টানতেই হবে। লাস্টে একটা কথাই বলবো, ভাঙা বাদামের মতো জীবনটাকে শেষ করে দিবেন না। জীবনটা অনেক বড়, এটাকে ধৈর্য, অধ্যবসায়, পরিশ্রম দিয়ে শক্ত করে, মজবুত করে তৈরি করুন, যেন কোনো ঝড়ঝাপটায় আপনি ভেঙে না পড়েন। সুতরাং আপনাকে এগিয়ে যেতে হবেই। রূপকথার পুরুষের মতো, বা হতে পারে উত্তম কোনো পুরুষের মতো, বা হতে পারে উত্তম কোনো মানুষের মতো আপনার এই পৃথিবীতে বাঁচতে হবে, যতক্ষণ পর্যন্ত আপনি ভেঙে না যাবেন। আর যখন আপনি ভেঙে যাবেন, তখন আপনি ওই সেই ভাঙা বাদামের মতো 800 টাকা কেজি হয়ে যাবে। হয়তো কোনো ছোট্ট পরিবার, ছোট্ট হোটেল বা ছোট্ট কোনো অনুষ্ঠানের মেনুতেই আপনি থাকবেন, রাজা বাদশার প্লেটেও নয়, পৃথিবীর শ্রেষ্ঠ নামি দামি হোটেলের রেস্টুরেন্টের মেনুতেও আপনি নয়। সুতরাং ধৈর্য, অধ্যবসায়, পরিশ্রম